يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন আসেন আমরা জানি এই আয়াতের শানে নুজুল। আরবিতে বলা হয় শানে নুজুল আর বাংলাতে বলা হয় প্রেক্ষাপট। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা নগরী ছেড়ে হিজরত করে মদিনা শরীফের মধ্যে রওনা হন, যাইতে 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 আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনা শরীফের ভিতরে প্রবেশ করতেছেন, ওই সময় একজন ইহুদিদের সর্দার, যার নাম তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম, শুধু সর্দারই ছিল না, ইহুদিদের বড় পণ্ডিত ছিল, তাওরাত সম্পর্কে ভালো জ্ঞান ছিল। যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফের মধ্যে প্রবেশ করতেছেন, ওই সময় আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপরে ছিল, খেজুর গাছ পরিচর্যা করতেছিল। ওই সময় ওই খেজুর গাছের উপর থেকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখতে পান এবং সাথে দেখতে পান আল্লাহর নবীর সাহাবী। আমার ভাইয়ের, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখা মাত্র আব্দুল্লাহ ইবনে সালাম চিনে ফেলেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা কিভাবে চিনল? ইহুদিদের সর্দার। আমার ভাইয়েরা, উনি যেহেতু তাওরাত সম্পর্কে ভালো জানেন, তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম উল্লেখ করা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কেমন হবে, হাত মুবারক কেমন হবে, পা মুবারক কেমন হবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আকৃতি কেমন হবে, যার কারণে আব্দুল্লাহ ইবনে সালাম দেখা মাত্রই চিনে ফেলেছে। চিনে সাথে সাথে বলে উঠেছে আল্লাহু আকবার। জোরে বলেন, কি বলেছে? আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনারা বলেন আল্লাহু আকবার এই শব্দটা কি ইহুদি খ্রিস্টানদের শব্দ নাকি মুসলমানদের শব্দ? জোরে বলেন, মুসলমানদের শব্দ না? আমরা যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াই তখন বলি আল্লাহু আকবার, যখন নাকি রুকুর মধ্যে যাই তখন বলি আল্লাহু আকবার, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহ লিমান হামিদা বলে আবার যাই সিজদায় তখন বলি আল্লাহু আকবার। জানাজা নামাজ যখন পড়া হয় তখনও বলি আল্লাহু আকবার। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমরা আলেমরা আল্লাহু আকবার বলার জন্য মানুষদেরকে বলি, যখন নাকি বিল্ডিংয়ের উপরে উঠবে, উপরের দিকে উঠবে সিঁড়ি বেয়ে, তখন আল্লাহু আকবার বলতে হয়। ইসলামী সঙ্গীত শিল্পী যারা আছে তারাও তাদের সিস্টেম অনুযায়ী, সঙ্গীত সিস্টেমে তারা আল্লাহু আকবার শব্দ বলার জন্য মানুষদেরকে বুঝায়, সরে সরে বুঝায়।
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ও আব্দুল্লাহ ইবনে সালাম যখন নাকি খেজুর গাছের উপর থেকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে দেখা মাত্রই বলে ফেলেছে আল্লাহু আকবার, তখন ওই খেজুর গাছের নিচে ছিল তার ফুফু। কিতাবের মধ্যে আছে ওই ফুফুর নাম ছিল খালেদা বিনতে হারেসা। ওই ফুফু ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার নবীর নাম হচ্ছে মুসাব, কিন্তু ওই নবীকেও যদি তুমি দেখতা এত আনন্দিত হইতা না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র তুমি যে আনন্দিত হয়েছ, যে খুশি হয়েছ, ব্যাপারটা কি? তখন ডাক দিয়ে বলতেছে, ও ফুফু শুনেন, যেই নবীকে মুসা পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে আকাশ, জমিন, চন্দ্র, সূর্য সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই আব্দুল্লাহ ইবনে সালাম এবার চিন্তা করতেছে, আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু মদিনা শরীফের মধ্যে আসছেন, তিনি তো অবশ্যই জাতির উদ্দেশ্যে, মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। কথা জানি কি হয়, কি বলে একটু শোনার চেষ্টা করে যাই। এরপর আব্দুল্লাহ ইবনে সালাম গিয়েছে। যাওয়ার পরে দেখতেছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিছু কথা বলতেছেন, গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কিছু নসিহত করতেছেন। যে নসিহতগুলো যদি কোনো ব্যক্তি মান্য করে, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটা কথা বলেছেন। কয়টি কথা? চারটি কথা। এক নম্বর কথা হলো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে লোকেরা, হে মানুষেরা, তোমরা বেশি বেশি করে সালাম প্রচলন করবা। সালাম এটা এমন একটি শব্দ, সালাম মানে হচ্ছে শান্তি। ও ভাই,
একজন আরেকজনের সাথে যদি সাক্ষাৎ হয়, মুসলমান তার উচিত হচ্ছে প্রথমে সালাম দেওয়া, এরপরে কথা বলা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দাও পরে কথা বলো। এমন না হুজুর কেমন আছেন, আসসালামু আলাইকুম, এমন না, আগে আসসালামু আলাইকুম পরে কথা। দেখা হলে সালাম, কথার আগে সালাম, অভিবাদনে সালাম বলো, সালাম কালামের আগে বলো, অভিবাদনে সালাম বলো, সালাম কালামের আগে বলো। আগে সালাম যার রহমিকা তার হৃদয় করে না কোন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। রাসূল সালাম দিতেন আগে নির্বিশেষে ছোট বড়, রাসূল সালাম দিতেন আগে নির্বিশেষে ছোট বড়। সালাম তোমার বিনয় পোশাক, সালাম তোমার বিনয় পোশাক, সালামে পৃথিবীতে বড়। সালাম দাও আসসালাম শান্তি, সালাম ভালো মানুষের গুণ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা, আগে সালাম দিতে হবে আর পরে কথা বলতে হবে, এটা হলো মুসলমানদের তরিকা, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ছোটদেরকেও সালাম দিতেন, বড়দেরকেও সালাম দিতেন। অনেকে আছে ওই ছোট মানুষ, সে সালাম দিবে এই অপেক্ষা থাকে। আর ভাই, আপনি সালাম দিলে সমস্যাটা কি? আল্লাহ নবী তো ছোটদেরকে সালাম দিতেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল বাদি বিসসালামি বারিউন মিনাল কিবর, আগে আগে সালাম দিলে অহংকার থেকে মুক্তি পাওয়া যায়। ও ভাই, ছোটদেরকে সালাম দিবেন এই জন্য, এক নম্বর হলো তার থেকে দোয়া নেওয়ার জন্য। ছোট মানুষ ফেরেশতার মতো, তার কোনো গুনাহ নাই, তাকে সালাম দিলে তার থেকে আপনি যখন সালামের উত্তরটা পাবেন, আপনার জন্য বলে দিবে ওয়ালাইকুম আসসালাম, আপনার ওপরও শান্তি বর্ষিত। আরেকটা হলো দোয়া, আরেকটা হলো তাকে শিক্ষা দেওয়া। ছোটদেরকে শিক্ষা দেওয়া হয়, আপনি যখন ছোটকে একবার সালাম দেবেন, সে আপনাকে আরেকবার দেখা মাত্রই সালাম দিয়ে ফেলবে। আমার ভাইরা, যেই সমাজের মধ্যে সালাম বেশি বেশি প্রচলন হবে, ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত ঢেলে দিবেন, শান্তি ঢেলে দিবেন। যে গ্রামের মধ্যে সালাম বেশি বেশি প্রচলন হবে, ওই গ্রামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি ঢেলে দিবেন। যেই দেশের মধ্যে বেশি বেশি করে সালাম প্রচলন হবে, ওই দেশের মধ্যে শান্তি ঢেলে দিবেন কে? জোরে বলেন কে? আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালাম, তোমরা বেশি বেশি করে সালাম প্রচলন করো। 2 নম্বর কথা বললেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ওই মানুষদেরকে যারা উপস্থিত ছিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন, আরে আফশুস সালাম। 2 নম্বর হলো ইতাআমুত তাআম, তোমরা ক্ষুধার্তকে খাবার খাওয়াইবা। অনেক গরিব মানুষ আছে, তাদেরকে খাবারের ব্যবস্থা করা। আমার ভাইরা, দেখবেন অনেক সময় আমাদের সমাজের মধ্যে এমন হয়, দাওয়াতের আয়োজন করেছে,
মেহমানদারির ব্যবস্থা করেছে। ওই যে পাশের বাড়ির গরিব মানুষ, তাকে খাবারের ব্যবস্থা করে না, তাকে দাওয়াত দেয় না, তাকে দাওয়াত দেয় না। এমন লোকদেরকে দাওয়াত দেয় যারা ইচ্ছা করলে প্রত্যেক দিন গোশত কিনে এনে খাইতে পারবে, কিন্তু ওই যে মাসে একবার মুরগ কিনে খেতে পারে না, বছরে একবার গরুর গোশত এনে খেতে পারে না, তাকে দাওয়াত দেয় না। এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, ও ভাই, কালবেলা নিউজের মধ্যে আমি দেখলাম একজন লোক তার সন্তানদেরকে নিয়ে বলতেছে মিডিয়ার সামনে, এত গরিব অসহায় তিনি প্রকাশ করলেন যে আমার এই সন্তানদেরকে আমি 3-4 বছর যাবত আমি গরুর গোশত এনে খাওয়াইতে পারছি না। তাহলে দেখেন কত অসহায় মানুষ আছে। ও ভাই, একজন লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলতেছে, হুজুর গো, আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কি করতে পারি? একটা আমল বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াও, তাহলে তোমার হৃদয়ের কঠোরতা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 3 নম্বর নসিহত উপদেশ দিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তা বজায় রাখবে। অনেকে আছে রক্তের সম্পর্ক আত্মীয়, 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত তার সাথে কথা বলে না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আপন ভাই চাচা কথা বলে না, রাস্তা দিয়ে হেঁটে যায়, চেহারাটা অন্যদিকে ফিরে চলে যায়, আছে না নাই? জোরে বলেন। আমার ভাইয়েরা, না, এটা ঠিক না। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি ওই যে আত্মীয়তা বন্ধন রক্ষা না করে, আত্মীয়তা সম্পর্ক বজায় না রাখে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। অন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই প্রত্যেক বৃহস্পতিবারে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বন্দার আমলনামাগুলো পেশ করা হয়। আল্লাহ রব্বুল আলামিন দেখেন, কোন বান্দা যদি তার আত্মীয়তা সম্পর্ক বজায় না রাখে, আত্মীয়তা ছিন্নকারী হয়, তাহলে তার কোন আমলই আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেন না। আমার ভাইয়েরা, এই জন্য আত্মীয়তা বন্ধন এটাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। আমার ভাইয়েরা, 4 নম্বর নসিহত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি রাত্রবেলা উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিদুনা লিরাব্বিহিম সুজদা, আল্লাহর খাস বান্দাদের মধ্য থেকে, ওই খাস বান্দাদের একটি গুণ হচ্ছে সে রাত্রবেলা উঠে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাত্রবেলা উঠে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করবা।
তাহাজ্জুদ নামাজ আদায় করলে 4টি ফায়দা আছে। কয়টি ফায়দা জোরে বলেন? 1 নম্বর হলো ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, পূর্ববর্তী লোকদের যারা নেককার ছিল তাদের মধ্যে শামিল হওয়া যায়। পূর্ববর্তী লোকেরা তারা যারা নেককার ছিল সকলে তাহাজ্জুদ নামাজ পড়েছে, কেউ ছাড়ে নাই। আমরা তো শীত আসলে তাহাজ্জুদ নামাজ পড়ি না, আমরা অনেকেই ছেড়ে দেই আমার ভাইয়েরা। অথচ আল্লাহর ওলিরা শীতের দিন আসলে আরো বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ত। আমার ভাইয়েরা, এক আল্লাহর ওলি কান্না করতেছেন হাউমাউ করে, আরেকজন লোক জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর বান্দা, ও বাবা কেন কান্না করতেছেন? তখন ডাক দিয়ে বলতেছে, কেন কান্না করি তোমার কাছে বলা যাবে না। বলেন, বারবার যখন নাকি জিজ্ঞাসা করতেছে তখন ওই লোক বলতেছে, শোনো শীতকাল চলে যাইতেছে, গরমের মৌসুম আসতেছে, এই জন্য আমি কান্না করছি। তখন ডাক দিয়ে বলে, আরে বলেন কি, শীতের দিন যায় গরমের দিন আসে, এটাই তো নিয়ম। আবার গরমের দিন যাবে শীতের দিন আসবে, এটাই তো স্বাভাবিক, এইভাবেই তো চলে, তা এখানে কান্না করার কি আছে? তখন ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আরে শোনো, শীতের দিনে রাত্রটা থাকে লম্বা, রাত্রটা থাকে বড়, উঠতে সুবিধা হয়, তাহাজ্জুদ নামাজ পড়তে আমার কাছে ভালো লাগে। যেহেতু শীতের মৌসুম চলে যাইতেছে, লম্বা রাত্র আর পাবো কিনা, এমন একটা শীত ফিরে পাবো কিনা আমি বলতে পারি না, এই জন্য আমি ওই কথা স্মরণ করে কাঁদতেছি। চিন্তা করেন। আর আমরা শীতের উসিলা দিয়ে অনেকে তো ফরজ নামাজই পড়ি না, ঠিক কিনা জোরে বলেন? ওই ফজরের আজান হইতেছে আর লেটারে টান দিয়ে একেবারে ফুটবলের মতো গোল হয়ে যায়, আছে না নাই? আমার ভাইয়েরা, তাহাজ্জুদ নামাজ পড়লে 2 নম্বর ফায়দা, আমার ভাইয়েরা, মানহাতুন আনিল ইসম, গুনাহ থেকে বিরত থাকা যায়। 3 নম্বর ফায়দা হলো হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, আল্লাহ রব্বুল আলামিনের একেবারে নিকটবর্তী হওয়া যায়, একেবারে কাছের লোক হওয়া যায়। এরপরে 4 নম্বর হলো ও মুকাফফারাতুল লিসসাইয়্যাত, গুনাহ খাতাগুলো আল্লাহ রব্বুল আলামিন তাহাজ্জুদের উসিলায় ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন আসেন যেই কথা আমি বলতেছিলাম শানে নজুল, ওই যে আব্দুল্লাহ ইবনে সালাম যখন নাকি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, তখন তিনি এই 4টা নসিহত করতেছিলেন। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে এই 4টা নসিহত যখন করলেন, তখন এই আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের পণ্ডিত, তিনি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, দেরি কইরেন না, এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে দেখেন যখন নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেছেন, এরপরে এই আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করতেছেন, আরে এই যে আমাদের মুসলমানদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল, আর ইহুদিদের ধর্মে উটের গোশত খাওয়া হারাম, এখন যদি কেউ না খায় কোনো তো গুনাহ হবে না। যেমন আমরা মুরগির গোশত যদি কেউ না খায়, গরুর গোশত না খায়, তাহলে কি গুনাহ হবে? এরকম তো আমরা কেউ বলি না গুনাহ হবে। তখন তিনি ভাবলেন, যেহেতু উটের গোশত ইহুদিদের ধর্মে খাওয়া হারাম, মুসলমানদের ধর্মে না খেলেও কোনো সমস্যা নাই, তো ঠিক আছে খাবো না।
এরপরে আরেকটা হচ্ছে ইহুদিদের ধর্মে শনিবারে মাছ ধরা নিষেধ। তো তিনি চিন্তা করলেন আমাদের মুসলমানদের ধর্মে তো শনিবারে মাছ ধরলে কোনো সমস্যা নাই, না ধরলেও সমস্যা নাই, শনিবার রবিবার যে কোনো দিনে আমরা মাছ ধরতে পারি। তো ঠিক আছে, আমি শনিবারও মাছ ধরবো না, তাহলে মুসলমানদের ধর্মটাও ঠিক থাকলো, এরপরে ওই ইহুদিদের ধর্মটাও ঠিক থাকলো। এই দুইটা বিষয় নিয়ে তিনি চিন্তা করলেন। এরপরে তিনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া বলেন, হুজুর গো, ও আল্লাহর নবী, আমি যদি উটের গোশত না খাই কোনো কি সমস্যা হবে? এরপরে আমি যদি শনিবারে মাছ না ধরি কোনো সমস্যা হবে নাকি? এটা ভেঙ্গে বললেন, বুঝে বললেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নাকি বলবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 208 নম্বর আয়াত নাজিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, অর্থাৎ হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিছুটা ইহুদিদের নিয়ম মানবা, আবার কিছুটা মুসলমানদের ধর্ম মানবা, এটা হবে না। এটা আম আয়াত, সমস্ত মুসলমান ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। একটু মানবা একটু মানবা না এমন না। ওই যে একটা ঘরের ভিতরে যদি কোনো ব্যক্তি প্রবেশ করতে চায়, এক পা ভিতরে দিল, আবার আরেক পা বাইরে রাখলো, এখন আপনি কি বলবেন? এ মিয়া, হয়তো পুরাটা ঘরের ভিতরে তুমি প্রবেশ করো, আর না হয় তুমি বের হয়ে যাও। তুমি এক পা ভিতরে রাখলা, আরেক পা তুমি বের করে রাখলা, এটা কি? ঠিক তেমনি ভাবে আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করে তাহলে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, আর যদি ইসলাম ছেড়ে দেয় তাহলে পুরোপুরিভাবে ছেড়ে দিবে। আমার ভাইয়েরা, এই জন্য পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, বুনিয়াল ইসলাম আলা খামসি, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। ইসলামের ভিত্তি কয়টি ভাই? 5টি। আমি আজকে মৌলিক কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বাংলাতেও অনেকে জানে, মুখস্থ আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক কিনা বলেন? প্রথম হচ্ছে কালিমা। আমরা সকলেই আমরা ইমানদার, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ইমান আনার পরে সর্বপ্রথম যে কাজটা সেটাই হলো আমাদের নামাজ। যেরকম ঠিক কিনা? অনেকে আছে আমার ভাইয়েরা, মানুষের সাথে ভালো ব্যবহার করে ঠিক, দান খয়রাত করে ঠিক, কিন্তু নামাজটা পড়ে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়ে না মিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে প্রায় 82 জায়গার মধ্যে নামাজের কথা ঘোষণা করেছেন। 82 জায়গায় একবার, শুধু একবার বললে কিন্তু চলত, কিন্তু এরপরও 82 বার কেন বললেন? নামাজের গুরুত্বের জন্য। কিসের জন্য বলেন? গুরুত্ব। আমার ভাইয়েরা, তিরমিজি শরীফের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে, এই হিসাবটাই হবে নামাজের হিসাব। জোরে বলেন, কিসের হিসাব? নামাজের হিসাব। আমার ভাইয়েরা, নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়ি না কিন্তু মুসলমান দাবি করি।
মুসলিম তুমি দাও পরিচয় নামাজ পড়ো না, আল কোরআনটা শুদ্ধ করে পড়তে পারো না। মুসলিম তুমি দাও পরিচয় রোজা রাখো না, লোভে পড়ে হারাম খাওয়া ছাড়তে পারো না। লজ্জা করে না তোমার কি লজ্জা করে না, লজ্জা করে না তোমার কি লজ্জা করে না, লজ্জা করে না তোমার কি লজ্জা করে না, লজ্জা করে না তোমার কি লজ্জা করে না। তোমার বেশভূষায় থাকে বিজাতীয় সাজ, তোমার মাঝে পাই না খুঁজে রাসূলের সুন্নাত। ঠিক কিনা বলেন? তোমার বেশভূষায় থাকে বিজাতীয় সাজ, তোমার মাঝে পাই না খুঁজে রাসূলের সুন্নাত। তুমি দম্ভ করে পথটা চলো সালাম বিলাও না, তুমি দম্ভ করে পথটা চলো সালাম বিলাও না। মুসলিম তুমি দাও পরিচয় নামাজ পড়ো না, আল কোরআনটা শুদ্ধ করে পড়তে পারো না। মুসলিম তুমি দাও পরিচয় রোজা রাখো না, লোভে পড়ে হারাম খাওয়া ছাড়তে পারো না। লজ্জা করে না তোমার কি লজ্জা করে না, লজ্জা করে না তোমার কি লজ্জা করে না, লজ্জা করে না তোমার কি লজ্জা করে না, লজ্জা করে না তোমার কি লজ্জা করে না। ঠিক কিনা জোরে বলেন? নামাজ পড়ি না কিন্তু মুসলমান আমি, বড় গলায় বলি। আমার ভাইয়েরা, নামাজ আমরা পড়ব যেখানে যাই, ক্ষেত খামারের মধ্যে কাজ করতে যাই, সর্বপ্রথম নামাজটা পড়ব ভাই। বাজারের মধ্যে বাজারে করতে যাই, সর্বপ্রথম নামাজটা পড়ে নেব। ও ভাই, অফিস আদালতে থাকি, নামাজটা আগে পড়ে নিব, এরপর অন্য কাজ করব। তাহলে ওই কাজের মধ্যে বরকত ঢেলে দিবেন কে? জোরে বলেন, বরকত ঢেলে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, ঈমান আনার পরে দ্বিতীয় নম্বর যে কাজ, সেই কাজ হলো রোজা রাখা। জোরে বলেন কি? রোজা রাখা। ও ভাই, সামনে রমজান মাস আসতেছে। রমজানের আগে আগে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। রমজানের জন্য প্রস্তুতি নিতেন। তাই বেশি বেশি কইরা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমার জন্য রজব এবং শাবান মাস বরকতময় করে দাও এবং রমজান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দাও। কত সুন্দর দোয়া করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, রজব মাস চলতেছে, আমরা মুসলমান হিসাবে এই দোয়াটা কতবার পড়েছি। প্রত্যেক মসজিদে, আমার মনে হয় কোনো মসজিদে বাকি নাই যে এই দোয়াটা বুঝায় নেয় আল্লাহ নবী যে পড়েছেন বেশি বেশি করে, এটা বলে নাই আমার মনে হয় না। যদি জিজ্ঞাসা করা হয় ভাই কয়শোবার পড়ছেন, আমার মনে হয় না এখানে প্রায় মানুষই পড়েছেন এরকম কথা বলবেন, আমার মনে হয় না। অনেকেই পড়েন নাই। আমার ভাইয়েরা, যারা আল্লাহর ওলি, যারা ওই রমজানের জন্য বেশি বেশি প্রস্তুতি নিতে চায়, তারা বেশি বেশি কইরা এই দোয়াটা পড়ে কত হাজার বার পরে কোনো হিসাব নাই। আমার ভাইয়েরা, রমজান মাস আসলে একদল মানুষ দেখা যায়, ও ভাই, হৃষ্টপুষ্ট মানুষ, কিন্তু দেখা যায় রোজা রাখে না। আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, হোটেলের মধ্যে বৈশা দাড়ি পাকনা মুরব্বী পর্যন্ত পর্দাটা টানাইয়া, লাল পর্দা,
এখন তো ভিন্ন পর্দা, ভিন্ন রকমের পর্দা এখন টানা দেখলাম। টানাইয়া দেখবেন যে ভিতরে বৈশা বৈশা কেউ ভাত খাইতেছে, কেউ বিড়ি সিগারেট টানতেছে, অথবা কেউ ওই যে পিয়াজু মিয়াজু এইগুলো খাইতেছে। আছে না নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। রমজান মাস আসলে আমাদের কিছু ভূমিকা নেওয়ার দরকার, বাজারে বাজারে কিছু এলান করার দরকার। এগুলো চলবে না। রেস্তোরাঁ আর হোটেলগুলি বন্ধ করতে সবাই বলি, রেস্তোরাঁ আর হোটেলগুলি বন্ধ করতে সবাই বলি। নবীর উম্মত হও যদি ভাই ভয় করো না মরণে, নবীর উম্মত হও যদি ভাই ভয় করো না মরণে। পবিত্রতা রক্ষা কর দরজা খোলা জান্নাতের, পবিত্রতা রক্ষা কর দরজা খোলা জান্নাতের। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে তোমরা মুত্তাকি হইতে পারবা, আল্লাহকে ভয়কারী হতে পারবো, মুত্তাকি হতে পারবো যদি আমরা রোজা রাখি রমজান মাস আসলে। আমার ভাইয়েরা, রমজান মাসে রোজাগুলো আমরা ঠিকভাবে পালন করব। ও ভাই, যদি রোজা রাখা অবস্থায় আমার আপনার কাছে যদি আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে যান, তাহলে আমাদেরকে জান্নাত দান করবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আমার ভাইয়েরা, ঈমান আনার পরে তৃতীয় নম্বর যে কাজ সেটা হচ্ছে হজ। যদি কোনো ব্যক্তির উপরে ওই টাকা পয়সা নেশাব পরিমাণ থাকে, যে পরিমাণ টাকা থাকলে সে ওই মক্কা মদিনা সফর করতে পারবে, নেশাব পরিমাণ বলা হয় যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা পরিমাণ কারুর যদি টাকা পয়সা থাকে অথবা স্বর্ণ মুদ্রা থাকে, তাহলে এই ব্যক্তি মক্কা মদিনা যাইয়া হজ করতে হবে। যদি হজ না করে তাহলে এর শাস্তি কি? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফাআলাইহিল হজ্জ, যদি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়, ওই হজ ফরজ থাকা অবস্থায় সে যদি মারা যায়, ফালিয়ামুত ইনশাআ ফালিয়ামুত ইনশাআ ইহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়া, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কোনো পরোয়া নেই। তাহলে দেখেন, হজ ফরজ, উমরা ফরজ, এরকম যদি আমাদের থাকে, হজ ফরজ অবস্থায় যদি মারা যায়, তাহলে আমাদের অবস্থা কি হইতে পারে? ইহুদি খ্রিস্টান হয়ে গেলেও এই অবস্থায় মারা গেল, আল্লাহ নবী বলেন আমার কোনো পরোয়া না। কত কঠিন বাক্য বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেকে বিত্তশালী, টাকা পয়সার মালিক আছে, ইচ্ছা করলে প্রত্যেক বছর হজ করতে পারবে, কিন্তু এরপরেও হজে যায় না। আমার ভাইয়েরা, চিন্তা করে যদি আমি হজে যাই তাহলে 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকার মতো খরচ যেতে পারে। যদি যায় তাহলে আমার সম্পদ কমে যাবে, তাহলে তো আমি কিভাবে চলবো? এই ধরনের চিন্তা করে কি করে না? জোরে বলেন। আমার ভাইয়েরা, এমন কোনো ইতিহাস পাওয়া যায় না যে ব্যক্তি হজ করেছে, হজ করার পরে সে ভিক্ষুক হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ভিক্ষার টুকরি হাতে নিয়ে নিয়ে ঘুরতেছে, এমন ইতিহাস কোথাও পাবেন না। কিন্তু এমন দেখা যায় যে
বিত্তশালী ছিল, যে পরিমাণে ছিল এর চেয়ে আরো বেশি বেশি সম্পদ বাড়াইয়া দিয়েছেন আল্লাহ। দেখেন এক হাদিসের মধ্যে আছে তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা লাগাতার হজ এবং উমরা পালন করতে থাকো। যদি হজ এবং উমরা পালন করো তাহলে দুইটা ফায়দা হবে, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। এক নম্বর হচ্ছে দরিদ্রতা মোচন হবে, আরেকটা হচ্ছে গুনাহ খাতা মোচন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু বলতেছেন যে দরিদ্রতা মোচন হবে, আর আমরা মনে করি আমরা গরিব হয়ে যাব। আমার ভাইয়েরা, ও ভাই, আমাদের উপর যাদের উপরে হজ ফরজ, আমি অনুরোধ করব ভাই, এখনো সময় আছে। আপনি হজ করতে চান, যে ধন সম্পদ আপনি রাইখা আপনি কবরের মধ্যে যাবেন, আপনার সন্তানেরা পাবে। এই ধন সম্পদ টাকা পয়সাগুলো সন্তানেরা নিয়ে মারামারি কাটাকাটি করবে, আপনি তো বুঝেন না। ও ভাই, আপনার কবরে আপনি যাবেন, আপনার সন্তানের কবরে সন্তান যাবে, কিন্তু আপনার কবরে সন্তান যাবে না। ও ভাই, যখন নাকি আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে প্রথম কয়েকদিন আপনার কথা স্মরণ করবে, কান্নাকাটি করবে, এরপরে কিছুদিন দোয়া পড়বে, 1 বছর পরে হয়তো দোয়া করবে, এভাবে কয়েক বছর দোয়া করার পরে আর স্মরণ করবে না, দোয়াটাও পড়াবে না। ঠিক কিনা বলেন? কবরের পাশ দিয়ে চলে যাবে সন্তান, প্রয়োজন হলে ওই কবরের কাছে আইসে পেশাব করে দেবে, এরপরও সে আপনার জন্য একটু দোয়া করবে না। এই জন্য অনুরোধ করব ভাই, যাদের উপরে ওই যে হজ করা ফরজ, আপনারা অতি তাড়াতাড়ি করে হজ করে ফেলেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে বরকত দিবেন। এরপরে ভাই, ঈমান আনার পরে 4 নম্বর যে কাজ আমাদের আসে, এটা সবার আসে না, এটাও যে যাকাত দেওয়া। এই যাকাত, এটাও যারা বিত্তশালী, যাদের টাকা পয়সা আছে, তারা যাকাত দিবে। 1 বছর পূর্ণ হওয়ার পরে সে যাকাত দিতে হবে। নেশাব পরিমাণ মাল যদি থাকে, 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা পরিমাণ টাকা, অথবা স্বর্ণ রূপা হোক, এই পরিমাণ যদি তার থাকে তাহলে সে যাকাত দিতে হবে। আমার ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন প্রায় 32 জায়গার মধ্যে বলেছেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। যাকাতের কথা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন কতবার? প্রায় 32 বার। আমার ভাইয়েরা, যাকাত দিতে হবে। ও ভাই, আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেকের উপরে যাকাত ফরজ, কিন্তু যাকাত দেয় না। এটাও যাকাত দিলে তারা মনে করে যে আমি তো গরিব হয়ে যাব। না, আপনি গরিব হবেন না, বরং আপনার ওই সম্পদের মধ্যে বরকত দিবেন আল্লাহ। আমার ভাইয়েরাম, যদি যাকাত যদি আমাদের সমাজের মানুষেরা দিত, আমার মনে হয় আমাদের এই বাংলাদেশের মধ্যে কোনো গরিব মানুষ থাকতো না। যেরকম ঠিক কিনা? কোনো গরিব মানুষ পাওয়া যাইত না মিয়া। ওই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি জমানায় যাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাইত না। ওই যে বাজারে বাজারে ঢোল পিটানো হতো, যাকাত কে নিবে, যাকাত কে নিবে, কিন্তু লোক পাওয়া যাইত না। আমার বাইরে এক লোক ওই যাকাতের মাল, যাকাতের টাকা, সৎকার টাকা একটা বক্স পোটলার মধ্যে করে নিয়ে ঘুরতেছে। 3 দিন হয়ে গেছে। কয়দিন হয়েছে? 3 দিন পর্যন্ত ঘুরতেছে, কিন্তু কাউকে পাচ্ছে না। তো এক জায়গার মধ্যে তিনি একটু বিশ্রাম নিলেন। হঠাৎ করে দেখতেছেন একটা লোক, তার কাঁধের মধ্যে একটা বস্তা দেখা যায়, আর তার দাড়ির মধ্যে ধুলিবালি মাখা। তখন তিনি দেখে বললেন, আসসালামু আলাইকুম ভাই, আপনাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি, ভাই এদিকে আসেন। ও ভাই, আমি যাকাতের টাকা, সৎকারের টাকাগুলো 3 দিন হয়ে গেছে
আমি এগুলো দেওয়ার মতো কোনো লোক পাচ্ছি না ভাই, আপনাকে পাইলাম, আপনি ভাই টাকাগুলো নেন। তখন ওই লোক বলতেছে, ও মিয়া, আপনার কি মাথা নষ্ট? আপনার কি স্ক্রু ঢিলা নাকি? এই যে আমার কাঁধের মধ্যে দেখতেছেন এটা বস্তা, এটা কি আপনি মনে করছেন আমার এই বস্তা চিরা কাঁথা মনে করছেন? ও মিয়া, আপনি ঘুরতেছেন জাকাতের টাকা, এটা নিয়ে আপনি 3 দিন পর্যন্ত ঘুরতেছেন, আর আমি জাকাতের টাকা এই বস্তা নিয়ে ঘুরতেছি 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু কাউকে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না। চিন্তা করে দেখেন। আর আমাদের দেশে জাকাত দিবে লুঙ্গি আর একটা শাড়ি নেওয়ার জন্য মারামারি, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, জাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। যারা আল্লাযীনা ইউনফিকুনা, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ এবং রূপা এগুলো মালিক হওয়া সত্ত্বেও এগুলোকে গচ্ছিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, তো জাহান্নামের আগুনের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ আবার কিভাবে হয়? ও ভাই, ছোট সময় মায় দেখেন না, খেলতে গেলে কোনো কাজকর্মের জন্য ডাকলেও যদি নাচ কয়, ওই আজকে করে আইস, এমন কনি দেবো মজা বুঝবি। আসলে কি কনিটা কি মজা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই ভয় দেখানোর জন্য, ভয়ের সুরে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখানোমূলক আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন যে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ধমকের সুরে বলছেন, তোমরা যন্ত্রণাদায়ক শাস্তির তোমরা সুসংবাদ গ্রহণ করো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের, আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বললাম, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যে কাজ পছন্দ করে, যে কাজ করতে বলে খারাপ কাজ, সেই কাজে তোমরা পা দিও না, সেই কাজ তোমরা করিও না। আমার ভাইয়েরা, শয়তান কি নির্দেশ করে? সূরা বাকারার 169 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা। নিশ্চয় শয়তান মানুষকে মন্দ এবং অশ্লীল কাজের নির্দেশ করে। শয়তান কিসের নির্দেশ করে? মন্দ এবং অশ্লীল কাজ, খারাপ কাজ, গুনার কাজ, এগুলো করার জন্য বেশি বেশি করে আদেশ করে। আমার ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ এখন দেখা যায় সমাজে মানুষদের মধ্যে ওই মোবাইলের মাধ্যমে যুবক ছেলেরা অশ্লীল কাজের মধ্যে ব্যয় করে, ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন ঠিক কিনা? মোবাইলের মাধ্যমে গান শুনে, শুধু তাই না, মোবাইলের মাধ্যমে টিকটক দেখে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশের ছেলে মেয়ের এটা কি রোগ ধরেছে, এটা কি রোগ ধরেছে, টিকটকে পাগল বানাইছে রে, টিকটকে পাগল বানাইছে, ঠিক কিনা জোরে বলেন? যাক ভাই, আমি যে সূরা বাকারার 208 নম্বর আয়াতের সংক্ষিপ্তভাবে কিছু আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।